গ্রামের এক প্রান্তে আরিফের ছোট্ট মাটির ঘরটি দাঁড়িয়ে আছে নিঃশব্দে। দিনের শেষ সূর্যটি আকাশের গায়ে রক্তিম রেখা টেনে বিদায় নিচ্ছে। চারপাশের কুঁড়েঘরগুলোতে চুলোর ধোঁয়া উঠছে, রাতের খাবারের প্রস্তুতি চলছে। তবে আরিফের ঘরে নেই সে উৎসবের সুর। আরিফের ঘরে আছে কেবল নিস্তব্ধতা। হাঁড়িতে মাত্র এক মুঠো ভাত, ধোঁয়ার গন্ধও যেন আজ ক্লান্ত। চারদিকে অভাব, চোখে মুখে চিন্তার রেখা। এতটুকু ভাত দিয়ে তিনজনের পেট চলবে? আল্লাহ, আমাদের একটু সহায় হন। হে আল্লাহ, তুমি ছাড়া তো আমাদের কেউ নেই, আমাদেরকে সাহায্য করো আল্লাহ। তুমি যে বাহিরে গেলে কোনো ব্যবস্থা করতে পারো নাই। সারাদিন মাঠে খেটেও কোনো সমাধান পেলাম না। মাটির প্রাণী যেন শুকিয়ে গেছে, দেনার বোঝা মাথা নত করে দিচ্ছে। কি যে করব কিছু চিন্তা ভাবনা করে পাইতেছি না। আল্লাহ, তুমি আমাদের সাহায্য করো। শুধু দেনা নয়, খাওয়ার চিন্তা করেছো? হাঁড়িতে যা আছে সেটাই আজকের রাতের ভরসা। হাঁড়িতে এক ফোঁটা চাল নেই। বাবা, আমি কি তোমার সঙ্গে মাঠে যেতে পারি? আমি কাজ শিখে নিতে চাই। মা, বাবা, সব বুঝি। তুমি নিজের ভাগ কমিয়ে আমাদের দাও। বলো পেট ছোট, আমি জানি তুমি কষ্ট করছো আমাদের জন্য। হঠাৎ দরজায় টোকা পড়ে। মকবুল চাচা বাইরে থেকে। আরিফ ভাই, ঘরে আছো? মকবুল চাচা ঘরে ঢোকেন, মুখে কুট চালাক হাসি। আরিফ, তোমাকে দেখেই বুঝি জমিতে হাড় ভাঙা খাটুনি চলছে। শুনলাম ফলন ভালো হয়নি। সকলের ফসল ভালো হয়, শুধু তোমার ফসল ভালো হয় না কেন? জমিতে কাজ করছি, কিন্তু মাটি যেন প্রাণ হারিয়েছে। ফসলের আশা ফিকে। এত কষ্ট করার পরও ফসল হচ্ছে না। এবারও অনেক চেষ্টা করব ইনশাল্লাহ। তাই তো এবার নতুন ধানের বীজ এনেছি, যেন ভালো ফসল হয়। আরিফ, তুমি কিন্তু এবার চেষ্টা করবে। আর যদি আবার আগের মতো ফসল ফলাতে না পারো, তাহলে এবার তোমার কাছ থেকে দ্বিগুণ আমি টাকা নেব। কথাটা ভালো করে মনে রাখিও। চাচা, এটা আবার কেমন কথা? যদি আকাশের দুর্ভিক্ষের কারণে বৃষ্টি হয় এবং ফসল না হয়, তাহলে কি দ্বিগুণ দিতে হবে? আরে, আমি তো তোমাদের মঙ্গল চাই। আশা করি এরকম কিছু হবে না। আরিফ, তুমি শুধু মন দিয়ে তোমার কাজ করো, বাকিটা আল্লাহর ইচ্ছা। বস্তা করা হয়ে গেছে, এখন তাড়াতাড়ি তুমি নিয়ে যাও। চাচা, আমার ফসলের ভাগ দিবেন না? এত কষ্ট করে পরিশ্রম করলাম, দিবেন না ভাগ? আরে, তোর আবার কিসের ভাগ? আগে যেগুলো পাই সেগুলো তোমার শোধ করে নিলাম। আমার সাথে করিয়েন না, আমার বউ ও বাচ্চা সকলে আছে, তারা না খেয়ে থাকবে। চাচা, আমার সাথে এরকম করিয়েন না, না হলে আমি পথে ভিখারি হয়ে যাব। চাচা প্লিজ, আমার ভাগের ভাগটা দেন। আরিফের কথা না শুনে তার সমস্ত ফসল নিয়ে যান। এদিকে বাসায় তিনি যান মন ভর করে। এভাবে অনেক মহৎ ব্যক্তি সমাজে রয়েছে, তারা গরিব দেখে অসহায়দেরকে ঠকিয়ে থাকেন। তাদের সঠিক পারিশ্রমিক তারা দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে তোমাদের কাছে কাজ করবে তার ঘাম শুকানোর আগেই তার ঋণ পরিশোধ করে দাও। কিন্তু দুঃখের বিষয়, আজকে সমাজের লোক তাদের পারিশ্রমিক টাকা পরিশোধ করতে চায় না। যারা এভাবে দুনিয়ার মানুষকে ঠকাবে, তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না, কারণ এটা বান্দার হক। আসুন আমরা সবাই মিলেমিশে বসবাস করি, একমাত্র আল্লাহর ইবাদত করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।